আমন্ত্রণ চ্যানেল 24 এর বিশেষ আয়োজন এটিআই সিরামিক্স ঈদের হাট অনুষ্ঠানে পাওয়ার্ড বাই মন্তাহা স্টিল। সাথে আছি আমি ইসরাত আমি। দর্শক, পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর উৎপাদন থেকে শুরু করে বাজার ব্যবস্থাপনা পর্যন্ত যাবতীয় ইস্যু নিয়ে সপ্তাহ জুড়ে আমরা থাকবো আপনাদের সাথে। আলোচনার জন্য যুক্ত হবেন একজন বিশেষজ্ঞ, পাশাপাশি প্রতিদিনের আপডেট জানাতে আমাদের সহকর্মীরাও যুক্ত হবেন দেশের নানা প্রান্ত থেকে। দর্শক, এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সহকর্মী নাজমুল তেজগাঁও হাট থেকে। তার কাছে আমরা সরাসরি চলে যাচ্ছি। নাজমুল, বাজারে তো বিভিন্ন প্রজাতির গরু দেখতে পাচ্ছেন, তো ওখানকার দরদাম পরিস্থিতি কেমন দেখছেন? আমরা এই মুহূর্তে আছি রাজধানীর একটি হাটে, যেটি হচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠ। এখানে পর্যাপ্ত গরু এসেছে, বিভিন্ন জাতের গরু এসেছে, কিন্তু খামারিদের যে সংখ্যা সেটি হচ্ছে যে এখানে তারা পর্যাপ্ত দাম পাবেন কিনা। কারণ যারা ক্রেতা তারা একটি মনে মনে একটা দাম ঠিক করে তারা আসছেন, আসার পরে সেটি বাজারে তারা এই ক্রেতারা যে দাম চাচ্ছেন সেটির সাথে মিল পাচ্ছেন না। এর কারণ হিসেবে যারা বিক্রেতা তারা বলছেন যে এখন যে বিভিন্ন ধরনের খাদ্য তারা খাওয়ান, দেশীয় খাদ্য বা বিভিন্ন ধরনের ফিড যে খাওয়ান তারা, সেই খাদ্যদ্রব্য সেই ফিডের কিন্তু দাম অনেক বেড়েছে, যে কারণে তাদের যে পশুর লালন পালন ব্যয় সেটিও কিন্তু অনেক বেড়ে গেছে, যে কারণে আসলে এখন যে বাজার মূল্য সেটি তাদের কাছেও কিন্তু খুব পছন্দসই না। তারা যে ন্যায্য মূল্য পাবেন সেই ন্যায্য মূল্য থেকে তারা বঞ্চিত হওয়ার সংখ্যাটাই তাদের মধ্যে বেশি। তো আমরা যে হাটে এখন রয়েছি এটি হচ্ছে রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি হাট, যে 9টি হাট বসেছে তার মধ্যে একটি হাট। যদিও এখন বৈরী আবহাওয়ার কারণে এখন যে সকল ক্রেতারা এখানে এসেছিলেন, অনেক ক্রেতা এসেছিলেন, কিন্তু তারাও এই বৈরী আবহাওয়ার কারণে তারা চলে যাচ্ছেন। কারণ হাটে আসলে যে ব্যবস্থাপনা সেখানে বৃষ্টিতে এখানে দাঁড়িয়ে থাকার মতো পরিস্থিতি নেই। যদিও হাটের নিরাপত্তা বা অন্য ধরনের পশুদের স্বাস্থ্যের যে দিকটা, ভেটেরিনারিয়ান যথেষ্ট এখানে রয়েছেন, এবং এখানে যে ব্যাংকে লেনদেনের ব্যাপারটা সেটিও যথেষ্ট পরিমাণ রয়েছে। কিন্তু আসলে বৈরী আবহাওয়ায় এখানে ক্রেতারা কিভাবে কিনবেন এবং বিক্রেতারা কিভাবে বিক্রি করবেন সেটি নিয়ে কিন্তু এখন শঙ্কা রয়েছে। তো আমরা একজন এখানে বিক্রেতার সাথে কথা বলতে চাই, যিনি ছোট ছোট কিছু গরু এখানে নিয়ে এসেছেন, অনেক দূর থেকে তিনি এসেছেন। আমরা তার কাছ থেকে একটু কথা বলব। আপনি একটু বলবেন যে এখানে আসার পরে আপনার গরুর দরদাম কেমন করছেন ক্রেতারা, এবং আপনি আপনার যে লালন পালন ব্যয় সেটি আসলে সেই অনুযায়ী ন্যায্য দাম পাবেন কিনা। আমাদের যে খরচ হচ্ছে বর্তমান বাজারে, যে ভুট্টার দাম বা খাবারের যে দাম, ভুসির দাম, সেই অনুযায়ী আমাদের গরুর দাম হচ্ছে না। কারণ হচ্ছে আমাদের গ্রামে যেই দাম হয়েছিল সেই অনুযায়ী গ্রামের থেকে ঢাকাতে দাম গরুর অনেক কম। একটি গরু আমি এখনো বেচতে পারি নাই। 32 পিস গরু আনছি আমি ঢাকাতে, এক পিস গরু এখন আমি বেচতে পারি নাই। আমার যে দাম হচ্ছে সেই অনুযায়ী আমার গরুর দাম অনেক কম। তো আমরা আসলে শুনলাম একজন বিক্রেতার কাছ থেকে শুনলাম যে এখানে গরুর ক্রেতা যেমন কম, তেমন দামও কিন্তু অনেক কম। এই ছিল আমার কাছে সর্বশেষ। নাজমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কোরবানির পশুর হাটের সবশেষ খবর জানাতে তেজগাঁও থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুল হুদা সুমন। আজ আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক ডক্টর ABM খালেদুজ্জামান। চলে যাচ্ছি তার কাছে। জনাব খালেদুজ্জামান, জানতে চাচ্ছিলাম যে এই যে খামারিদের বক্তব্য আমরা পেয়েছি যে দেশি জাতের গরুর তুলনায় শঙ্কর জাতের গরুর উৎপাদন খরচ কম, কিন্তু বাজারে আমরা এর প্রতিফলন দেখছি না, এটি কেন? ধন্যবাদ চ্যানেল 24-কে এটা সময় উপযোগী আলোচনার জন্য। অ্যাকচুয়ালি গবাদি পশুর যে উৎপাদন খরচ সেটা মূলত বৃদ্ধি পায় খাদ্য খরচ থেকে, তার সাথে অন্যান্য ম্যানেজমেন্ট কস্ট আছে। তো খাদ্য খরচে কিছুটা ঊর্ধ্বমুখী। গত 2-3 বছরে আমরা কোভিড এবং পরবর্তীতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের যে সমস্ত আমদানিমুখী খাদ্য উপাদান আছে তাদের কারণে আমাদের খাদ্য খরচ বেড়েছে। তবে গত 2-3 মাসে কিন্তু ভুট্টা, আমাদের দেশীয় ভুট্টা বাজারে ছিল। কাজে যে সমস্ত খামারিরা দেশীয় ভুট্টা সংগ্রহ বা সাথে পরিচিত, তারা কিন্তু তাদের খাদ্য খরচটা কিছুটা নিয়ন্ত্রণে রাখার কথা। তো সেই তুলনায় আর গবাদি পশুর যে বাজার এখনো শুরু হয়েছে কেবল, আমাদের সামনে আরো 3 দিন, যেটা মূলত যেই সময়টায় যে কুরবানির আগে 2-3 দিন কিন্তু বাজারটা খুব ভালো থাকে। তো আমরা আশা করি যে ওই সময়টাতে খামারি তার বাজার মূল্য পাবে এবং খুশি মনেই ফিরে যাবে। পর্যাপ্ত গরু আছে, সেটা প্রাণী সম্পদ অধিদপ্তর, মাননীয় মন্ত্রী মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় নিশ্চিত করেছেন। পাশাপাশি খামারিরা যাতে তার ন্যায্য মূল্যে গবাদি পশুটা বিক্রি করতে পারে, এটা আমরা সবাই আশাবাদী। এবং
সেই ক্ষেত্রে সে তার খাদ্য খরচ বা গবাদি পশু লালন পালন খরচ পুষিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঈদের হাট অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত আছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর ABM খালেদুজ্জামান। এই মুহূর্তে আমরা নিচ্ছি একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, আরেকবার স্বাগত জানাচ্ছি এটিআই সিরামিক্স ঈদের হাট অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই মন্তাহা স্টিল। আজ আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক ডক্টর ABM খালেদুজ্জামান। চলে যাচ্ছি তার কাছে। জনাব খালেদুজ্জামান, এই পর্যায়ে আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আমরা সম্প্রতি দেখলাম যে গোখাদ্য সহ বিভিন্ন জ্বালানি এবং বিভিন্ন উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় অনেক খামারি উৎপাদন থেকে সরে আসছেন, তারা উৎপাদন বিমুখ হচ্ছেন। তো এই অবস্থায় আগামীতে আমরা গরুর সংখ্যা কমে যাওয়াটা আশা করতে পারছি কিনা, বা এই সংখ্যা কাটাতে খামারিদের কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি গোখাদ্যর যে দাম, গোখাদ্য খরচ একটা বেশি। আপনি জানবেন যে আমাদের দেশে চারণভূমির সীমাবদ্ধতা আছে, আমাদের পর্যাপ্ত চারণভূমি নাই। সেই ক্ষেত্রে খামারিরা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু সেমি ইন্টেন্সিভ পদ্ধতিতে আমাদের দেশে গবাদি পশু লালন পালন করে এবং দানাদার খাদ্যের উপরে বেশি ডিপেন্ড করে। কিন্তু যেহেতু দানাদার খাদ্যের দাম বেশি, আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর আমরা ফরেস্ট বেস ফিডিং, যাতে করে উন্নত জাতের ঘাস চাষের মাধ্যমে গবাদি পশু কিন্তু আঁশ জাতীয় খাদ্য সরবরাহ করে তার খাদ্য খরচটা কমানো যায়। তো এতদূর সংক্রান্ত বিষয়ে আমাদের অধিদপ্তরের একটা প্রাণী পুষ্টি উন্নয়ন প্রকল্প আছে, যার মাধ্যমে আমরা খামারিদেরকে উন্নত জাতের ঘাসের কাটিং, নেপিয়ার, মেজ এগুলো দিয়ে থাকি এবং সেই সমস্ত ঘাস চাষের ফলে খামারিরা গোখাদ্য এবং সাইলেজ করতে পারে এবং এই গোখাদ্য আঁশ জাতীয় খাদ্যের দ্বারা যদি খামারি তার খাদ্যের ফর্মুলেশন করে থাকে, তাহলে খাদ্য খরচ কমে যায়। তাছাড়া আমাদের সরকার কিন্তু দানাদার খাদ্যের যে সমস্ত খাদ্য উপাদান অত্যাবশ্যকীয়, এগুলির উপর কিন্তু বর্তমান সরকার শুল্ক সুবিধা দিয়ে থাকে, যাতে করে এই গোখাদ্যের খরচটা সহনীয় পর্যায়ে থাকে। এবং আমাদের অধিদপ্তর কিন্তু খামারিদের বিভিন্ন প্রকার প্রশিক্ষণ, খাদ্য ব্যবস্থাপনা, তারপরে গবাদি পশুর স্বাস্থ্য এই সম্পর্কিত প্রশিক্ষণ প্রদান করে থাকে, যাতে করে খামারি স্বল্প খরচে গবাদি পশু লালন পালন করতে পারে এবং উত্তম ব্যবস্থাপনার মাধ্যমে তার ম্যানেজমেন্ট কষ্ট কমে আসে। তো এই জাতীয় প্রযুক্তিগুলি যদি আমরা অ্যাডপ্ট করতে পারি, খামারিরা যদি এই সমস্ত প্রযুক্তি আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে যোগাযোগের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে এই প্রযুক্তিগুলো ব্যবহারের মাধ্যমে গবাদি পশু লালন পালন করলে তার উৎপাদন খরচও একদিকে কমবে, অন্যদিকে উৎপাদনও বৃদ্ধি পাবে। এটাই আমরা আশা করতেছি আর কি। এবং আমাদের এই কুরবানি উপলক্ষে আমাদের পশুর হাটগুলিতে আজকে মাননীয় মন্ত্রী মহোদয় ভেটেরিনারি মেডিকেল টিম গবাদি পশুর স্বাস্থ্য নিশ্চিতকরণে উনি উদ্বোধন করেছেন। মেডিকেল টিমের কর্মকর্তারা গবাদি পশুর হাটগুলিতে আছে, তারাও কিন্তু খামারিদেরকে এই খাদ্য ব্যবস্থাপনা, গবাদি পশুর স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে এই কুরবানি উপলক্ষে খামারিদেরকে অবহিত করবেন। আশা করি ভবিষ্যতে গবাদি পশুর প্রাপ্যতাও নিশ্চিত হবে এবং খামারি তার উত্তম ব্যবস্থাপনার মাধ্যমে খামার লালন পালন করলে, গবাদি পশু লালন পালন করলে, খামার পরিচালনা করলে তারপরে গোখাদ্যের উৎপাদন খরচটা কমে আসবে। জি, আরেকটি ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এই যে আমরা ইতোমধ্যে দেখেছি কোরবানির পশু দ্রুততম সময়ে পরিবহনের জন্য ক্যাটেল স্পেশাল ট্রেন সার্ভিস চালু করা হয়েছে। তবে খামারিরা বলছে যে পরিবহনের জন্য যে সময় বেঁধে দেওয়া হয়েছে তা খুবই কম। আগামীতে এই সময় বাড়ানোর জন্য কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে কিনা? অবশ্যই মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় বর্তমানে এই কুরবানি এবং গবাদি পশুর পরিবহন এবং গবাদি পশুর স্বাস্থ্যসেবা বিভিন্ন বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, অন্যান্য স্টেক হোল্ডার ডিপার্টমেন্ট, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে বিজেপি সবাইকে নিয়ে যে সমন্বয়ক মিটিংটা করে থাকে, সেখানে কিন্তু সবাইকে নির্দেশনা প্রদান করা হয়ে থাকে। সেখানে সড়ক পরিবহন, রেল পরিবহন মন্ত্রণালয়ও থাকে। আমরা আগামীতে যাতে এই সময়টা বৃদ্ধি করা যায় এবং আরও নিরবচ্ছিন্নভাবে যাতে খামারি তার গবাদি পশু এক স্থান থেকে বিক্রয় স্থানে নিয়ে যেতে পারে, সেই পদক্ষেপ গ্রহণ করবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, অনলাইনে আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক ডক্টর ABM খালেদুজ্জামান।
এই ছিল চ্যানেল 24-এর বিশেষ আয়োজন এটিআই সিরামিক্স ঈদের হাট অনুষ্ঠান পাওয়ার্ড বাই মন্তাহা স্টিল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।